এবার ফারিয়াকে গ্রেপ্তার করা নিয়ে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও হাসনাত আব্দুল্লাহকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা গিয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। প্রশ্ন তুলেছেন, ইন্টিরিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন। শুধু তাই নয়, এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রতিক্রিয়ায় তারকা ও কলাকুশলীরা গ্রেপ্তার ফারিয়াকে নিয়ে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী আজমেরি হক বাঁধন ফারিয়ার ছবি পোস্ট করে লিখেছেন, কি লজ্জা! ফ্যাসিস্ট সরকার যা করেছে সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং স্টেটমেন্ট সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়, কিন্তু সত্যিকার ভাবেই এটা অগ্রহণযোগ্য। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যদিকে ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার শিল্পী হিসেবে ফেসবুক সচেতন হয়ে নিজের মতামত দিয়েছেন। তিনি লিখেছেন, তিনি অভিনেত্রী, তার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবে সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবে, এই তার কাজ। আমার ধারণা তিনি রাজনীতি সচেতন না, এমনকি তিনি কোনো রাজনীতিও করেন না। এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করতে দেখা যায়নি তাকে। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্থা? সেখানে কেউ রাজনীতি করতে যায়নি। পরিচালক শিহাব শাহীন লিখেছেন, অবিশ্বাস্য এক আজগুবি মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার হয়রানিমূলক। শিল্পীকে সরকার কাজে ডাকলে তিনি কি করবেন, এমন প্রশ্ন তুলেছেন অভিনেতা ও পরিচালক শরাফ আহমেদ জীবন। তিনি লিখেছেন, নুসরাত ফারিয়া একজন শিল্পী, সে মুজিব সিনেমায় অভিনয় করেছে, আরো অনেক শিল্পী অভিনয় করছে। অনেক শিল্পী অডিশন দিয়েছে, বাদ পড়েছে। অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল, তাহলে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে? আমি ভাবছি আমার কথা, নুসরাত ফারিয়ার জায়গায় আমিও থাকতে পারতাম। আমাকে ডাকলে আমিও যেতাম, কারণ শিল্পীর কাজ হলো যে কোনো শিল্পর মাধ্যমে নিজেকে যুক্ত করা। এদিকে পরিচালক আশরাফ টিপুনকে সবসময় শিল্পীদের পাশে থাকতে দেখা গেছে। এবারও সেভাবেই তিনি ফারিয়ার হয়ে লিখেছেন। এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি ও অপরাধীর বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক সংস্কার বলে না। এ ঘটনায় পরিচালক শারিয়া শাকিল, তানভীর তারেক, আরোহী মিম, মাহবুদা আমিন, শায়না, রাজরিপা সহ আরো অনেক তারকাকে পোস্ট করে ফারিয়ার পাশে থাকতে দেখা গিয়েছে। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।